মেয়ের বিচার চেয়ে মনোনয়ন দাখিল করলেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। আগাগোড়া পাশে রইলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সহ বিজেপির অন্যান্য নেতারা। 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনে ভোট গ্রহণ হবে পানিহাটি বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে আরজিকর হাসপাতালে নির্যাতিতার মা রত্নাকে। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে তিনি জানান, ভোটে জিতলে মেয়ের সঠিক বিচার পাওয়ার কাজ সহজ হবে। একই সঙ্গে রাজ্যের সমস্ত মহিলার নিরাপত্তার জন্য লড়াই করবেন তারা। পানিহাটিতে যিনি পানিহাটির অভিভাবক বলেন, তারই থ্রেড কালচারের জন্যই আমাকে চক্রান্ত করে এগুলো করা হয়। এ নিয়ে আমি কিছু বলবো না। ভয়কে জয় করাই আমার একমাত্র লক্ষ্য। আমাকে ভয় পেয়েছে না, আমি জানানোর প্রয়োজন মনে করি না। এইভাবে বাধা দেওয়ার কারণটা কি মনে করছেন? আমাকে হয়তো কালকে আঘাত করলে আমি হয়তো আজকে নমিনেশনে আসতেই পারতাম না, ওই জন্য আমাকে আঘাত করার চেষ্টা করেছিল। স্মৃতি ইরানি তার পাশে দাঁড়ানোর জন্য সবার কাছে আবেদন জানান। আজকে পশ্চিমবাংলার এই ধরা থেকে পুরো দেশকে জানাতে চাই, একটি মা বেশ যত্ন করে কষ্ট করে নিজের মেয়েকে ডাক্তার করেছিল, স্বপ্ন দেখেছিল কি মেয়ে জীবনে খুব আগে বাড়বে। ওই মাটা আজকে খুবই কষ্ট করে নিজের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করেছে, একটা সিম্বল হয়েছে পুরো পশ্চিম বাংলার জন্য, অন্যায় বিরুদ্ধে লড়ছে। আপনাদের সবাইকে হাত জোট করে আমি নিবেদন জানাই, প্লিজ ওই মাকে আপনারা নিজের সুরক্ষা দিন, ওর সাহসটা বাড়ান, আর নিজের ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জবাব দিন কি অন্যায়ের শাসনটা সমাপ্ত হবে। পদ্ম ফুলের চিহ্নে সবাই পশ্চিম বাংলায় নিজের मैं चाहती हूँ कि पूरे राष्ट्र की जनता ये जान पाए कि एक माँ ने अपनी बेटी को खोया, निर्ममता से उस बेटी की हत्या हुई, उसका रेप हुआ। आज वो माँ जब अपने लोकतांत्रिक अधिकार का इस्तेमाल कर चुनावी रणभूमि पर उतरी है, एक योद्धा बनके न्याय की गुहार लगाते हुए, उस माँ का अपमान तृणमूल के गुंडे सड़कों पर कर रहे हैं। ये गुंडाराज समाप्त करने के लिए ही ऐसी माओं ने पश्चिम बंगाल में संकल्प लिया है। প্রচারে বেরিয়ে বেশ কয়েকবার বাধার মুখে পড়তে হয়েছে রত্নাকে। এই বিষয়ে তিনি বলেন, কমিশনে তার নালিশ জানানোর কিছু নেই, পানিহাটির মানুষই যা বলার বলবে। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।